الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. قال النبي الكريم صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও সামনে বসে থাকা ইসলাম শিক্ষা অর্জনকারী ভাই সকল, সর্বক্ষেত্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাপ্তাহিক আঞ্জুমান করার তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সকলের জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বলবো মনে করে দাঁড় হয়েছে, সেটির নাম হচ্ছে ইসলামের সুন্দর আচরণ আখলাক সম্পর্কে কোরআন ও হাদিস থেকে বক্তব্য। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, ইসলামে যে শুধু ইবাদত করতে হবে এটা ইসলামের ধর্ম নয়। ইসলাম হচ্ছে যে ইসলামের ধর্ম, এটা হচ্ছে একজন ভালো আচরণ আখলাকের পরিচয়। একজন মুসলমানের প্রকৃত পরিচয় হচ্ছে যে তার আখলাক আচরণের মাধ্যমে তার প্রকাশ্য পাওয়া। একজন মুসলমান সে কি করলো, ভালো যদি ব্যবহার করে, একজন মুসলমান অপর মুসলমানের ভাইয়ের সাথে, অথচ একজন ভাইয়ের সাথে তার যদি ভালো ব্যবহার করে তাহলে পরে তাকে ভালো মুসলমান বলা যাবে। তাছাড়া যদি সেই ইবাদত করে আর তার মধ্যে যদি ভালো আচরণ না থাকে, তার মধ্যে যদি ভালো আচরণ না করে, সে যদি অন্যকে ভালো আচরণ না করে, অন্যকে যদি সে সম্মান না করে, তাহলে পরে তাকে ভালো মুসলমান বলা যাবে না। মুসলমানের পরিচয় হচ্ছে তার ভালো আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কালামের মধ্যে বলেন, আয়াত নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলছেন যে আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের ব্যাপারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তখন আয়েশা বলছেন, ক্বালাত কানা খুলুকুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। তোমরা কি কোরআন কেউ পাঠ করো না? যখন তোমরা কোরআন পড়ো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে কোরআনের যেমন ভাবে কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেছে। যা আল্লাহ তাআলা বর্জন করেছে তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে রুখে শিখেছে। অর্থাৎ কোরআনে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেইভাবে তিনি আদেশ করেছেন সেইভাবে সেই পালন করেছে। যা নির্দেশ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্জন করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে তোমরা কি কোরআন পড়ো না? তোমরা হচ্ছে কোরআনের দিকে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনই হচ্ছে চরিত্রই হচ্ছে কোরআন। আর একটি হাদিস বলি, কিয়ামতের দিন মানুষের সবচেয়ে পাল্লাতে যিনি ভারী হবে, মুমিনের পাল্লা যিনি সব কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে, সেটি হচ্ছে সৎ আচরণ, সেটি হচ্ছে আচরণ, ভালো ব্যবহার, সেটি হচ্ছে আখলাক, সেটি হচ্ছে চরিত্র। একজন মুসলমান অপর মুসলমানের হাত থেকে যে রক্ষা পাবে তাকেই মুসলমান বলা যাবে। একজন মুসলমান অপর মুসলমানের মুখের জবান থেকে যে রক্ষা পাবে তাকেই মুসলমান বলা যাবে। কিন্তু সেই যদি মুখের জবানে এবং তার হাতের জবানে যদি থাকে অন্য ভাইকে কষ্ট দিয়ে থাকে, তাহলে পরে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না, সে প্রকৃত কখনো মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে পরে আমাদের সুন্দর আচরণ আখলাক ব্যবহার ভালো করতে হবে। আমাদের ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে তোমরা যখন মানুষের সাথে কথা বলবে তখন তোমরা ভালোভাবে কথা বলবে, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন নম্রতা ভদ্রতার সাথে কথা বলবে। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বানি ইসরাঈলকে লক্ষ্য করে বলছেন, ওয়াইদা ক্বালা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কুর রহমানির রহিম। وإذ آخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে ডেকে বলছেন, নবী বানি ইসরাঈলকে সমাজ যুগকে দেখে বলছে যে হে বানি ইসরাঈল যুগে যখন লোকদেরকে তাকে বলা হয়েছিল
যে তোমরা পুস্তা ওয়াদা দাও, অর্থাৎ শক্ত ওয়াদা করো যে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগি করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তোমাদের পিতামাতার সাথে নম্রতা ভদ্রভাবে কথা বলবে, কুলুলিন নাসি হুসনুল খুলুক, এবং তোমরা মানুষের সাথে যখন কথা বলবে তখন তোমরা যেন ভালোভাবে কথা বলবে। অর্থাৎ আমাদের যখন মানুষের সঙ্গে যখন আমরা চলাফেরা করি, যখন আমরা বিভিন্ন ধরনের আমরা মুখের ভাষা খারাপ করে থাকি, সেই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে আমাদেরকে সুন্দর আচরণ আখলাকের মাধ্যমে আমাদের কথাবার্তার মাধ্যমে যেন আমাদের ভুল না হয়, আমরা একে অপরের সঙ্গে যখন আমরা কথা বলবো তখন যেন আমরা ভালোভাবে ব্যবহার করি, তার সঙ্গে যেন ভালো কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শেষ দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সকলেই যেন আখলাক সুন্দর চরিত্র করতে পারি। সকলুল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন মুখের ভাষা দ্বারা যেন অন্য মুসলমান যেন কষ্ট না পায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সকলুল্লাহুম্মা আমিন। এখান থেকে আমরা বক্তব্য করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।